হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন তোমরা জানতে মোহনবাগানে অলমোস্ট কনফার্ম হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে, জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানে আসছেন না, তিনি যেতে চলেছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। পাশাপাশি জেসন কামিন্সকে নিয়ে একটা মারাত্মক আপডেট বেরিয়ে আসছে। মুর্তাদা ফল কনফার্ম সই করছে। হুগো বুমসকে নিয়ে একটা দুরন্ত আপডেট রয়েছে। সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব চেন্নাইন এফসিকে নিয়ে। তো গত পরশু একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম চেন্নাইন এফসি তারা কিন্তু তাদের বেশ কিছু নামি দামি বিদেশিকেই ছেড়ে দেবে। সেখানে কিন্তু দুটো তিনটে প্লেয়ারের নাম তোমাদেরকে জানিয়েছিলাম। তো চেন্নাইন এফসি মোটমাট 4 জন প্লেয়ারকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল, 2 জন ভারতীয় প্লেয়ার এবং 2 জন বিদেশি প্লেয়ার। তো সেই 4 জন প্লেয়ারের নাম তোমাদেরকে জানিয়ে দিই। ফার্স্ট অফ অল যে 2 জন বিদেশিকে চেন্নাইন এফসি ছেড়ে দিয়েছে, একটা হচ্ছে জর্ডান মারে, 28 বছর বয়সী একজন সেন্টার ফরওয়ার্ড, তাকে কিন্তু চেন্নাইন এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার ক্রিস্টিয়ান বাটোচিও, যার বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে চেন্নাইন এফসি। এটা কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে ক্রিস্টিয়ান বাটোচিও তাকে কিন্তু চেন্নাইন এফসি ছেড়ে দিতে পারে, আর যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গিয়েছে। পাশাপাশি চেন্নাইন এফসি 2 জন ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিল। একটা সার্থক গোলুই, 26 বছর বয়সে একজন রাইট ব্যাক, ভারতীয় রাইট ব্যাক, তাকে কিন্তু চেন্নাইন এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন। পাশাপাশি মোবাসির রহমান, একজন 26 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার, তিনিও কিন্তু চেন্নাইন এফসি থেকে বিদায় হয়ে গিয়েছেন এবং বর্তমান সময়ে এই দুটি প্লেয়ার কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে। তো চেন্নাইন এফসি এই 4 জন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে। আর যেমনটা খবর রয়েছে কিয়ার নাসিরের ডিলটা ডান করে ফেলেছে চেন্নাইন এফসি। তো এই ছিল চেন্নাইন এফসির আপডেট। পাশাপাশি যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু তাদের নতুন হেড কোচকে সই করিয়ে ফেলেছে। তোমরা জানো কেরালা ব্লাস্টার্স এফসি তাদের হেড কোচ ইভান ভুকোমানোভিচকে ছেড়ে দিয়েছে, আর তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন 48 বছর বয়সী সুইডেনের কোচকে সই করিয়েছে, যার নাম মিয়াকেল স্তাহরে। আর মিয়াকেল স্তাহরে একজন 48 বছর বয়সী কোচ, সুইডেনের কোচ, প্রেফার্ড ফরমেশন 3-4-3, তাকে কেরালা ব্লাস্টার্স এফসি অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিয়েছে। তো পাশাপাশি যেমনটা খবর রয়েছে দিমিত্রিও ডিয়ামান্টাকসের রিপ্লেসমেন্ট হিসাবে খুবই ভালো মানের একজন স্ট্রাইকারকে সই করাতে চাইছে কেরালা ব্লাস্টার্স এফসি। রয় কৃষ্ণের নামটাও শোনা গিয়েছে, আর রয় কৃষ্ণের সঙ্গে কিন্তু এক প্রকার ডিল চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রায় 68% কনফার্মেশন দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে। তবে পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট যে আপডেটটা বেরিয়ে আসছে, জেমি ম্যাকলারেন একজন অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, যার বর্তমান মার্কেট ভ্যালু 14.4 কোটি টাকা। তো আমরা জানতাম তিনি মোহনবাগানে অলমোস্ট চূড়ান্ত, এবং পাশাপাশি মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলের একটা অফার ছিল। বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে। আর যেমনটা খবর রয়েছে এই ডিলটা কিন্তু মোহনবাগানই চূড়ান্ত করে নিতে পারে। আর যার স্ক্রিনশট তোমরা দেখতেই পাচ্ছ, সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্ট এই জেমি ম্যাকলারেনকে সই করানোর দিক দিয়ে। তো তোমাদের কি মনে হয় জেমি ম্যাকলারেন কোন দলে সই করতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় হুগো বুমসকে নিয়ে, মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান সময়ে মোহনবাগানের হয়ে থাকলেও তার প্রতি কিন্তু হিউজ জল্পনা ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে তিনি মোহনবাগান ছেড়ে ওড়িশা এফসিতে যোগ দিতে পারে। একসময় শোনা গিয়েছিল তিনি চেন্নাইন এফসিতে যোগ দিতে পারে, এফসি গোয়াতে যোগ দিতে পারে, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবের নাম শোনা গিয়েছে। মানে অনেকগুলো ক্লাবের নামই কিন্তু এই হুগো বুমসের সাথে একটা লিঙ্ক আপ করা হয়েছে। তবে বর্তমানে আরও একটা রিমোট ঘোরাফেরা করছে, হুগো বুমস নাকি ওড়িশা এফসিতে যেতে চলেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত কোনো রকম হুগো বুমস অন্য কোনো দলে সই করছে না। এখনও পর্যন্ত হুগো বুমস মোহনবাগানের প্লেয়ার। যতক্ষণ না ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে ততক্ষণ তোমরা কোনো রকম এই রিমোটগুলো বিশ্বাস করো না। তো হুগো বুমস এখনও পর্যন্ত মোহনবাগানেরই প্লেয়ার, তিনি কিন্তু এখনও মোহনবাগানেই রয়েছে। মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানায়নি কোনো বিদেশি প্লেয়ারকে, শুধুমাত্র 2 জন ভারতীয় প্লেয়ারকে তারা অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে, একটা লাল্লিলিয়ানা হামতে এবং একটা কিয়ার নাসিরি। তো দেখা যাক হুগো বুমসকে তারা রেখে দেয় নাকি ছেড়ে দেয়, এই নিয়ে জল্পনা থাকলেও বর্তমানে যে জল্পনাগুলো ঘোরাফেরা করছে যে হুগো বুমস এই ক্লাবে যোগ দিতে পারে বা অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি জল্পনা বললেই চলে। তো দেখা যাক শেষমেশ হুগো বুমসের ভবিষ্যৎ কী হয়, তিনি মোহনবাগানে কন্টিনিউ করে নাকি আইসল্যান্ড অন্য কোনো ক্লাবে আমরা তাকে দেখতে পাই, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি যদি কথা বলা যায় মুর্তাদা ফলকে নিয়ে, মুর্তাদা ফল একজন দুরন্ত সেনেগালের সেন্টার ব্যাক, বর্তমানে ওড়িশা এফসির হয়ে খেলছেন। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। মুর্তাদা ফলের সঙ্গে ওড়িশা এফসির আরও একটা বছরের চুক্তি রয়েছে। তবে বর্তমানে যেমনটা খবর রয়েছে
রয়েছে মুর্তজা ফল তিনি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন। আর যেমনটা খবর রয়েছে আইএসএল এর সদ্য আগমন করা ক্লাব মোহামেডান এসসি এই ডিলটা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। প্রায় 70% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। তো এক প্রকার ডিলটা কিন্তু ডান করতে চলেছে মোহামেডান এসসি এই মুর্তজা ফলের। তো খুবই ভালো একটা সাইনিং বলতে পারো মোহামেডান এসসির জন্য এটা। পাশাপাশি যদি কথা বলা যায় জেসন কামিংসকে নিয়ে, তো জেসন কামিংসকে নিয়ে এবং আরমান্দো সাদিকুকে নিয়ে তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান এই দুই তারকা প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। আর যার প্রুফ তোমাদেরকে সেই ভিডিওতেই দেখিয়েছিলাম স্ক্রিনশটের মাধ্যমে। তো জেসন কামিংস একজন 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 8.8 কোটি টাকা। তো তাকে মোহনবাগান ছেড়ে দেবে প্রায় 61% পসিবিলিটি কিন্তু ছিল। তবে বর্তমানে যেমনটা মারাত্মক খবর বেরিয়ে আসছে জেসন কামিংস তিনি কিন্তু কন্টিনিউ করতে চলেছে। যে বিদেশিটা মোহনবাগান থেকে বিদায় হতে চলেছে সেটা হচ্ছে আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকু। বর্তমানে তিনি মোহনবাগানের হয়ে থাকলেও তাকে কিন্তু মোহনবাগান বিদায় করতে চলেছেন এবং উইদাউট ক্লাবে হতে চলেছে এই আলবেনিয়ান ফরওয়ার্ড। আর যার পসিবিলিটি রয়েছে প্রায় 90% ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে, যার স্ক্রিনশট তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই ডিসিশনটা নিয়ে ভালো করেছে আরমান্দো সাদিকুকে ছেড়ে দিয়ে জেসন কামিংসকে রেখে দিয়ে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।